বিশাল বুনো ভালুক বেরিয়ে এলো। বাঘ আর ভালুকের মধ্যে লড়াই শুরু হলো। শিয়াল ভয়ে দূরে পালিয়ে গেল। এক ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে থাকতো এক ভয়ঙ্কর বাঘ। তার নাম ছিল বজ্র। বজ্র ছিল খুব শক্তিশালী, কিন্তু সে একটু অহংকারীও ছিল। সে ভাবত, আমার মতো শক্তিশালী আর কেউ নেই, সবাই আমাকে ভয় পায়। একই জঙ্গলের পাশে একটা সুন্দর পুকুর ছিল। সেই পুকুরে থাকতো এক বুদ্ধিমান কচ্ছপ। তার নাম কচিনা। কচিনা খুব ধীর হলেও অনেক জ্ঞানী ছিল। সে সব সময় ভাবনা চিন্তা করে কাজ করত। আর সেই জঙ্গলেই থাকতো এক চালাক শিয়াল। তার নাম চতুর। চতুর সব সময় নিজের লাভের কথা ভাবত। সে সুযোগ পেলেই অন্যদের ঠকানোর চেষ্টা করত। একদিন দুপুরবেলা বজ্র জঙ্গলের মধ্যে হাঁটছিল। অনেকক্ষণ শিকার না পেয়ে তার খুব রাগ হচ্ছিল। হঠাৎ সে পুকুরের ধারে এসে দেখে কচিনা রোদ পোহাচ্ছে। বাঘ গর্জন করে বলল, আরে ও কচ্ছপ, আমি তোকে খাবো, বুঝলি? আমার খুব খিদে পেয়েছে। কচিনা ভয় পেলেও শান্তভাবে বলল, হ্যাঁ বাঘমশাই, আপনি আমাকে খেতে তো পারেন, কিন্তু আমাকে খেয়ে আপনার পেটও ভরবে না আর মনও ভরবে না, কারণ আমি তো খুব ছোট। বরং আমি আপনাকে এমন একটা জায়গার সন্ধান দিতে পারি যেখানে আপনি প্রচুর 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 খাবার পেতে পারেন। বাঘ অবাক হয়ে বলল, তাই নাকি? সেটা কোথায়? কচিনা বলল, এই জঙ্গলের ওই পারে একটা গোপন উপত্যকা আছে, যেখানে প্রচুর পরিমাণে হরিণ আর বুনো ছাগল থাকে। বাঘের চোখ চকচক করে উঠল। তাহলে তুই আমাকে ওখানে তাড়াতাড়ি নিয়ে চল। আমার প্রচন্ড খিদে পেয়েছে বলেই তো আমি তোর মতো একটা ছোট্ট প্রাণীকে খেতে চাইছিলাম। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে সব কথা শুনছিল শিয়াল চতুর। সে মনে মনে ভাবল, যদি আমি বাঘের সঙ্গে যাই তাহলে কিছু না কিছু খাবার নিশ্চয় পাব। সে বেরিয়ে এসে বলল, আরে বাঘ মামা, তুমি এত চিন্তা করছো আর অস্থির হচ্ছ কেন? ওইখানে যাওয়ার রাস্তাটা আমি তো চিনি। তুমি বরং এক কাজ করো, আমাকে সঙ্গে নিয়ে চলো, আমি দেখিয়ে দেবো তোমাকে রাস্তা। বাঘ একটু ভেবে রাজি হয়ে গেল। তিনজন যাত্রা শুরু করলো। কচিনা সামনে, বাঘ মাঝখানে আর শিয়াল পেছনে। অনেক দূর যাওয়ার পর তারা একটা সরু পাহাড়ি পথে পৌঁছালো। কচিনা বলল, এই রাস্তাটাই কিন্তু সাবধানে চলতে হবে। কিন্তু বাঘ তো অহংকারী। সে বলল, আরে যা, আমাকে আবার সাবধানে চলতে হবে, আমি সব পারি, চল চল। সে দ্রুত এগিয়ে গেল। হঠাৎ একটা বড় পাথরে পা পিছলে ধপ করে নিচে পড়ে গেল। যদিও খুব বেশি আঘাত পেল না, কিন্তু খুব লজ্জা পেল। শিয়াল মুখ লুকিয়ে হাসল। কচিনা বলল, আরে বাঘ মশাই, শক্তি থাকা ভালো, কিন্তু ধৈর্য ও বুদ্ধিরও দরকার আছে। বাঘ কিছু বলল না। আরো কিছু দূর যাওয়ার পর তারা একটা পুরনো গুহা দেখতে পেল। গুহার সামনে অনেক হাড় পড়ে আছে। শিয়াল বলল, বাঘ মামা, নিশ্চয়ই এই গুহাটার ভেতরেই প্রচুর খাবার আছে। বাঘ গুহার ভেতরে ঢুকতে গেল। কচিনা তাকে থামিয়ে বলল, আগে ভেতরটা দেখে নিন বাঘ মশাই, তারপর না গিয়ে ঢুকবেন। কিন্তু বাঘ আবারও কারো কথা শুনল না। সে গুহায় ঢুকতেই ভেতর থেকে বড় শব্দ হলো। একটা বিশাল বুনো ভালুক বেরিয়ে এলো। বাঘ আর ভালুকের মধ্যে লড়াই শুরু হলো। শিয়াল ভয়ে দূরে পালিয়ে গেল। কচিনা বুঝল ঝামেলা বাড়ছে। সে একটা কৌশল বের করলো। সে জোরে চিৎকার করে বলল, আগুন আগুন আগুন! আরে ভাই, পাহাড়ে আগুন লেগে গেছে। ভালুক ভয় পেয়ে দ্রুত গুহার ভেতরে চলে গেল। বাঘ অবাক হয়ে বলল, আগুন কোথায়? কোথায় লেগেছে আগুন? কচিনা হেসে বলল, কোথাও আগুন লাগেনি। আমি শুধু ভালুকে ভয় দেখাবার জন্য আগুন আগুন বলেছিলাম, কারণ ও বহুত শক্তিশালী মনে হচ্ছিল, আপনাকে মেরেও ফেলতে পারতো। বাঘ এবার বুঝতে শুরু করলো যে শক্তির চেয়ে বুদ্ধির দামও কম নয়। কিন্তু শিয়াল তখন অন্য চিন্তায়। সে ভাবল, যদি আমি একাই খাবারের জায়গাটা খুঁজে পাই তাহলে সব আমার হবে। সে চুপি চুপি সামনে চলে গেল। কিছুক্ষণ পরে সে একটা ফলের বাগান পেল। সেখানে অনেক পাকা ফল। শিয়াল আনন্দে খেতে শুরু করলো, কিন্তু সে খেয়াল করলো না যে ওটা মানুষের বাগান। কিছুক্ষণ পর কৃষকরা এসে জাল নিয়ে তাকে ধরতে গেল। শিয়াল দৌড়ে পালাতে লাগলো আর চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, মানুষেরা জাল নিয়ে আমাকে ধরবার জন্য আসছে, বাঁচাও। বাঘ আর কচিনা শব্দ শুনে সেখানে পৌঁছালো। বাঘ এক গর্জন দিতেই কৃষকরা ভয়ে পালিয়ে গেল। শিয়াল বেঁচে গেল। সে লজ্জা পেয়ে বলল,
আমি তো শুধু আমার নিজের লাভের কথা ভেবেছিলাম, তোমাদের কথা তো আমি শুনিনি। কচিনা বলল। বন্ধুদের সঙ্গে গদ্দারি করলে শুধু নিজেরই ক্ষতি হয়। বাঘও বলল। আজ আমি হাড়ে হাড়ে টের পেলাম, শুধু শক্তিশালী হলে সবকিছু করা যায় না। তারপর তিনজন আবার পুকুরের ধারে ফিরে এলো। বাঘ বলল। কচিনা, আমি তোমার থেকে অনেক কিছুই শিখলাম। শিয়াল বলল। আজ থেকে আমি তো আর বেশি লোভ কোনোদিনই করব না। কচিনা হেসে বলল। শক্তি, বুদ্ধি আর সততা থাকলে না সবকিছু জয় করা যায়।